হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। খুব একটা ভালো আপডেট নিয়ে চলে এলাম, আশা করি মন ভালো হয়ে যাবে। এবং শীত দ্বারা অ্যাকচুয়ালি স্পাইন ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্য এবং সবার জন্যই, সেটা আমি নাম করছি না। তো দেখুন, আজকে আমাদের রাজ্যে ওবিসি এ ওবিসি বি যে প্রবলেমটা চলছে বর্তমানে, যার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, এবং তার জেরে কিন্তু আজকে অনেক আমাদের রাজ্যে বিশ্ববিদ্যালয় আছে, তারা তাদের মেরিট লিস্ট প্রকাশ করতে পারছে না, ফর্ম ফিল আপ শুরু করতে পারছে না, অথবা কাউন্সিলিং করতে পারছে না। আমি এক এক করে কিছু বলি। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আটকে রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি এলএলবি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ আটকে রয়েছে। তারা আজকে হোম সায়েন্সের জন্য যে অ্যাডমিশন নিচ্ছে, সেখানে ওবিসি এ ওবিসি বি বাদ। কাজী নজরুল ইউনিভার্সিটি ওবিসি এ ওবিসি বি বাদ দিয়ে তারা মেরিট লিস্ট প্রকাশ করছে। অন্যদিকে আজকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ শুরু করেও বন্ধ করে দিয়েছে, এবং আমাদের জলপাইগুড়ি ল কলেজ এখনও অবধি মেরিট লিস্ট আসেনি। তো এরকম ভুরি আমি আপনাদেরকে উদাহরণ দিতে পারি আমাদের রাজ্যের। এবং তার সাথে ধরুন জয়েন্টের বোর্ড ডাব্লিউবিজে ডাব্লিউবি, অর্থাৎ যারা পরীক্ষা করিয়ে থাকে, যারা টোটাল জিনিসটা অর্গানাইজ করে, তারা এখনও অবধি একটা নোটিফিকেশন বার করতে পারেনি রেজাল্টের জন্য, যে হাইকোর্টের যে রায়টা সেটাকে মেনেই তারা এখনো অবধি কিছু করতে পারেনি। কারণ 7-17 মধ্যে তারা সব ফেসে। কারণ স্টেট গভর্নমেন্ট বলছে আমরা 17% করাবো, 140টা করাবো, কিন্তু কোর্ট বলছে না 7%-এ থাকতে হবে, 2010-এর এক্সপেক্টে থাকতে হবে। তাই হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের মাঝখানে কিন্তু এইসব মতন ফেসে রয়েছে। কিন্তু তারা বলছেও কিনা আমি জানি না, বাট তাদের মেবি ক্ষমতাই নেই আজকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার, যেটাই তাদের চেয়ারম্যান বলেছিল। ওকে, জেনপাসে জিলেটের মতন পরীক্ষাগুলো আপনারা করাচ্ছেন না, বাট ঠিক আছে, এগুলো সব তোমরা মোটামুটি জানো। আজকের এই আপডেটটা খুব ভালো আপডেট শেয়ার করছি, কারণ আমাদের রাজ্যে কিছু এক্সেপশনাল তো ইউনিভার্সিটি আছে। আজকে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় 7%, এবং এখন অবধি কলকাতা হাইকোর্টে 24-এর রায়কে মেনেই তারা কিন্তু ফর্ম ফিল আপ শুরু করাচ্ছে। যাদবপুর পিজি ভর্তিও শুরু করে দিয়েছে। অন্যদিকে আজকে জানিয়ে দিই, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় 7%, এবং 2010-এর এক্সপেক্টে 66টা তালিকা মেনে তারাও তাদের ফর্ম ফিল আপ 15 তারিখ অবধি এক্সটেন্ড করেছিল। কিছুদিনের মধ্যে মেরিট লিস্ট চলে আসবে। তো এখানে গিয়ে দাঁড়িয়ে আজকে যেটা রবীন্দ্রভারতী বা যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় করতে পারলো, আমাদের রাজ্যের অনেক তাবড় নামজাদা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু সেটা এখন অবধি করতে পারেনি। আমি তো নাম করেই বলছি, অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু এখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের একমাত্র ওপেন ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু সেটা করে দেখিয়েছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সরকারি বিশ্ববিদ্যালয়, তারা পরিষ্কার তাদের নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে 7% এবং 10-এর এক্সপেক্টে 66টা তালিকাকেই আমরা গ্রহণযোগ্যতা রাখবো, আমাদের মেরিট লিস্ট প্রকাশ করব। হ্যাটস অফ জানাই এনএসইউকে, কারণ আমাদের অনেক নাম করা গ্রেড 1 গ্রেড বি, অনেক বড় যারা একদম র্যাঙ্কে যায়, এশিয়ান র্যাঙ্কে যায়, ইন্ডিয়ান র্যাঙ্কে যায়, তারা যেটা করতে পারেনি বা ওয়ার্ল্ড র্যাঙ্কের মধ্যে যায়, সেটা আপনারা করে দেখিয়েছেন। এবং যদি আমাদের রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো বা জয়েন্ট বোর্ডও যদি আজকে এরকমভাবে করতো, তাহলে কিন্তু এতদিন স্টুডেন্টসরা বসে থাকতো না, তারা কিন্তু তাদের পড়াশোনা শুরু করে দিত। বাট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যেহেতু এখন অবধি 2010-এর এক্সপেক্টেই ওই 66টা তালিকায় ভ্যালিড এবং 7% ভ্যালিড, তাই সেটাকে নিয়েই তারা কিন্তু এগোচ্ছে, এবং তারা পিজি অ্যাডমিশনে সেটাকে শুরু করে দিয়েছে। আমাদের রাজ্যে অন্যান্য ইউনিভার্সিটিগুলো পিজি অ্যাডমিশন বলেছিল জুলাই মাসেই করাবে, শুধুমাত্র 1-2 বাদ দিয়ে বাকিরা কেউ কিছু করতে পারছে না এই ওবিসি প্রবলেমটার জন্য। বাট এনএসইউকে দেখে শিখুন, দেখুন এনএসইউ আজকের কিন্তু 7%-কে, অর্থাৎ বর্তমানে যেটা আজকে আমাদের এখন অবধি ভ্যালিড অর্ডার রয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টে ইন্টারফেয়ার এখনও আসেনি, তাই সেটাকে নিয়ে তারা যখন এগোতে পারলো, আপনারা কেন পারবেন না? আজকে এলএলবি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ কবে করবেন, কিছুদিন কবে পরীক্ষা হবে, কবে কাউন্সিলিং হবে? তো সিচুয়েশনটা বুঝতে পারছেন, স্টুডেন্টস আর ভেরি ফ্রাস্ট্রেটেড, ইনক্লুডিং পিজির জন্য। আজকে যখন আপনারা কথা দিয়েছেন জুলাই মাস থেকেই তারা প্ল্যান করবেন, শুরু করবেন সমস্ত কিছু করা, এন্ট্রান্স আনবেন এবছর, তো কোথায় কবে আনবেন? যতদিন না প্রবলেম সলিউশন হচ্ছে। ইউদির সাথে পিজি স্টুডেন্টসগুলোও ঝুলছে, আর ইউদি স্টুডেন্টস তো কিচ্ছু বলার নেই। বাট হ্যাঁ, এনএসইউকে জানাই হ্যাটস অফ।